বহু রকম দুঃখ, যন্ত্রণা, ধৈর্য কাটানোর পরে এস নামের মানুষদের জীবনে বা তাদের রাশিচক্রে কিছু ভালো পরিবর্তন দেখা যাচ্ছে। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়, 2025 সাল আপনার জন্য যতটা ধৈর্য, যন্ত্রণাদায়ক এবং কঠোর বছরটি ছিল, 2026 সালের বছরের প্রথম মাস, এই মাসে ধৈর্য এবং কাজের চাপ আপনাকে বারংবার অস্থির করে তুলেছে। আপনাকে লক্ষ্যভ্রষ্ট হতে দেয়নি ঠিকই, বা অপরচুনিটি নিয়ে এসেছে, কিন্তু তার মধ্যেও বহু অলসতা, সম্পর্কে টানাপোড়েন, উত্থান পতন কোনো অংশেই কম ছিল না। 2026 সালের ফেব্রুয়ারি মাসের এই যে 8 তারিখ থেকে শুরু করে ভাগ্যফল শুরু হচ্ছে, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। 2026 সাল ফেব্রুয়ারি মাস এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য সম্পর্কের ক্ষেত্রে, তাদের নিজের পার্সোনাল লাইফে বা তাদের উন্নতির জন্য কতটা পরিবর্তন নিয়ে আসবে। রাশির অবস্থান, রাশিগত দিক থেকে এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন বন্ধু। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক বন্ধু, এস হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার। আপনাদের প্রত্যেককে জানাই, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, এদের পার্সোনালিটির মধ্যে সব থেকে বেশি দৃঢ় প্রতিজ্ঞতা লক্ষ্য করা যায়। এরা আত্মবিশ্বাসপূর্ণ এবং কঠোর। এরা বাইরে থেকে নিজের কর্মকে সর্বদা সঠিকভাবে রেখে তারপরে নিজের জীবনের অন্যান্য দিকগুলো নিয়ে ভাবতে পছন্দ করেন। কর্মজীবনে এস নামের মানুষেরা কিন্তু অত্যন্ত সিরিয়াস হয়ে থাকেন। যে কোনো ছোট বড় কর্ম থেকে জ্ঞান অর্জন করা বলুন, সেই জ্ঞানে নিজের পারদর্শিতা দেখিয়ে সুনাম অর্জন করা, বা নিজের ক্রিয়েটিভিটি, কোনো দিক থেকেই এস নামের মানুষদের পিছু পা হতে দেখবেন না। এরা পরিবর্তনকে ভয় পান না, বরং নতুন জীবনের সঙ্গে, নতুন ধ্যান ধারণার সঙ্গে চলতে পছন্দ করেন এই এস নামের জাতক অথবা জাতিকারা। আপনি যদি এস নামের জাতক অথবা জাতিকা হন, আপনি খেয়াল করবেন আপনার বাহ্যিক বৈশিষ্ট্য, কথাবার্তা, ব্যবহার মানুষকে কিন্তু অত্যন্ত আকৃষ্ট করে। মানুষের মনে জায়গা করে নিতে আপনার খুব বেশি সময় লাগে না। তবে আপনি কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ। উপর থেকে কঠোর এবং নিয়ম নীতি মেনে চলা মানুষ হলেও ভিতর থেকে আপনি নিয়ম ভেঙে অথবা ব্যতিক্রম করেই আনন্দ পান, এবং আপনার আবেগ, ইমোশন আপনাকে কিন্তু বহু রকম ভাবে ভেঙে মুচড়ে দেয়। তবে আপনি খুব ভালোভাবে জানেন ইমোশন কন্ট্রোল করতে। আপনার মধ্যে একটা পাওয়ার থাকে, একটা বয়সের পর থেকে এই পাওয়ার আপনার কাছে আসে। প্রধানত আপনার বয়স যদি 30-এর কাছাকাছি হয় বা পাশে পাশে হয়, তাহলে আপনার মধ্যে এই ম্যাচিউরিটি সব থেকে বেশি লক্ষ্য করা যায়। আপনি পুরুষ হন বা মহিলা, আপনার মধ্যে কর্মদক্ষতা এবং শিল্পকলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেমন নিজের শিল্পকলা বা হাতের কার্য করতে পারদর্শী, তেমন অন্যের কার্যকেও কিন্তু সম্মান করেন। যদি কোনো কারণে আপনার দ্বারা কোনো রকম কার্য সম্পূর্ণ না হয় বা শিল্পকলাতে আপনি যদি পারদর্শী না হন, তাহলে আপনি কিন্তু শিল্প ভালোবাসেন, এবং পারদর্শী না হওয়ার একমাত্র কারণ আপনি হয়তো সেই শিল্পকে সময় দেননি। তবে যে কোনো ছোট থেকে ছোটতম কার্য আপনার কাছে করা কোনো রকম ব্যাপার নয়। হাতের কাজে আপনার স্পেশাল কিছু গুণ বর্তমান থাকে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝ থেকে এস দিয়ে শুরু নামের মানুষদের আর্থিক উন্নতিতে বহু বাধা দেখতে পাবেন। আর্থিক ক্ষেত্রে আপনার সেভিং হবে না, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট
বা বিভিন্ন দিক থেকে টাকা লাগিয়ে আয় করতে পারেন। তবে আপনাকে এই সময় বড় কোনো ইনভেস্ট, শেয়ার মার্কেট বা বড় কোনো ভাগ্য পরীক্ষাজনিত টাকা পয়সা ইনভেস্ট করার কথা আমি বলবো না, এটাতে মানাই করব। কারণ বড় কোনো ইনভেস্টমেন্টে আপনি কিন্তু খুব বেশি লাভবান হবেন না। রাশিচক্রে আপনার এরকম কোনো পরিস্থিতি বর্তমান সময় নেই যেখানে আপনি অর্থ হঠাৎ করে পাবেন। বরং আপনি যে টাকা উদ্ধার করতে পারেননি, অর্থাৎ মার্কেটে যে টাকা আপনার পড়ে রয়েছে, সেই টাকা আপনি কিন্তু চেষ্টা করতে পারেন উদ্ধার করার। তার সঙ্গে আপনার কর্মক্ষেত্রে উন্নতির পদ্ধতি দেখতে পাবেন। এই সময় এস নামের মানুষদের কর্মতে অনেক বেশি দায়িত্ব বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পাবে। আগের থেকে বেশি পরিমাণ চিন্তা এবং চাপ আপনাকে আপনার কর্মতে দক্ষ হতে সাহায্য করবে, যা অবশ্যই আপনার জন্য একটি পজিটিভিটির দিক। সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের জন্য 2026 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ এই সময় সম্পর্কে উত্থান পতন রয়েছে অনেক। তবে পজিটিভ দিক হলো যে এই সময় আপনার মানসিক যে চিন্তা ভাবনা তার পরিবর্তন আসবে, মানসিক দিক থেকে আপনি স্ট্রং হয়ে উঠবেন। পার্টনারের বিভিন্ন বিহেভিয়ারে আপনি হয়তো কখনো কখনো ডিস্ট্র্যাক্ট ফিল করবেন, কখনো মনোযোগী হয়ে উঠতে পারবেন না। তবে নিজের চেষ্টাকে চালিয়ে যাবেন, কর্মক্ষেত্রে নিজের কার্যকে সম্পূর্ণ করবেন। অন্যের প্রতি ভরসা করে আপনি কিন্তু থাকবেন না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। 8 তারিখের পর থেকে আপনার ভাগ্যচক্রে পরিবর্তন আসবে, তবে সেই পরিবর্তন স্থির বা ধীর বলতে পারেন। একটু ধীরে সুস্থেই কার্যটি এগোবে, তার জন্য ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধৈর্যের পরীক্ষায় দিয়েছেন আর একটু বন্ধু, এবং এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ করে আপনার সফলতার দিকে অবশ্যই নিয়ে যাবে। কার্যের চাপ বৃদ্ধি পাবে কেতুর প্রভাবে। চাপের কারণে স্বাস্থ্যগত দিকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বা স্বাস্থ্যে বিভিন্ন প্রভাব পড়া, দায়িত্ব বাড়ার সাথে সাথে মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, এই ঘটনাগুলো আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে। তার জন্য তৈরি থাকবেন এবং কর্মকে করতে থাকবেন বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে আপনারা এমনই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের কমেন্টে নিজের শুভ নামটি কমেন্ট করে জানাবেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব বন্ধু। আমার পুরনো দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই এতটা এগিয়ে আসতে পারি।